হ্যালো বন্ধুরা, আজকে আমি লাল মাংস কষা রেসিপি নিয়ে এসেছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, নরমও হয়েছে, তেমনি খেতেও খুব ভালো হয়েছে। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম লাল মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট পিস করে। এবার আমি একটি কুকারের মধ্যে মাংসগুলো দিয়ে দেব। এর মধ্যে দেব পেঁয়াজ কাটা। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে দেব আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা। এবার সর্ষের তেল হাফ বাটি, আর দেব গুঁড়ো মশলা, লঙ্কা, হলুদ, জিরে, ধনে আমি 1 চামচ করে দিয়েছি। এবার দেব পরিমাণ মতো নুন, আমি এখানে 1 চামচ নুন দিলাম। আর দেব 3টে শুকনো লঙ্কা, জিরে মরিচ গোটা, একটা তেজপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সমস্ত মশলা মাংসের গায়ে গায়ে লেগে যাচ্ছে। তো এখানে মশলা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব জল, আমি এখানে 1 মগ জল দিয়েছি। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে গ্যাস অন করে গ্যাসের মধ্যে চাপিয়ে দেব। তো গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি, কয়েকটা সিটি মেরে নেব, প্রায় 4 থেকে 5টা সিটি মেরে নেব। এখানে সিটি পড়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে বেশ কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুললাম, দেখলাম ভালোই গলে গেছে। এবার আমি এটা অন্য একটি পাত্রে নামিয়ে নেব। গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি, এই কড়ার মধ্যেই মাংসগুলো নামিয়ে নিলাম। এবার কুকারটা ধুয়ে জল এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলে তেলে হয়ে যায় একদম। তো এখানে তেল ছেড়ে দিয়েছি, এর মধ্যে আরও খানিকটা জল দিয়ে দেব গলার জন্য। কুকারে গলে গেছে, এবার আরও একটু গলিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার রান্না এখানে হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে যদি তোমরা লাল মাংস রান্না করে খেতে খুব ভালো হবে। অন্য একটি পাত্রে তুলে নেব বন্ধুরা পরিবেশনের জন্য। অন্য পাত্রে তুলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।